ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করছে ছাত্রদল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজ আমার হলে যে মবের সৃষ্টি হয়েছে সেখান থেকে বোঝাই যায় গণতন্ত্র আসলে ভিন্ন দিকে মুভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঘটনা আমার সহপাঠী বা আমার সিনিয়র আপু বলে গেল যে বিভিন্ন রকমের ঘটনা সেখানে ঘটেছে। আমি যখন হলে প্রবেশ করি আমার ছোট বোনদেরকে নিয়ে মনোনয়নপত্র ওঠানোর জন্য, আসলে ডাকসুতে একটা উৎসাহের বিষয়, কেননা এত বছর পর ডাকসু অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের সংগঠন থেকে ডাকসুর যেই কার্যপ্রণালী আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছি এবং সেইভাবে আমরা আগাচ্ছি। তো আমি মনোনয়নপত্র ওঠানোর জন্য 3:55 দিকে হলে উপস্থিত হই এবং আমার দুইজন ছোট বোন আগে হলে যায়। এরপর আমি আর ফজিলাতুন্নেসা মুজিব হলের সদস্য সচিব ইতি, আমি আর ও 1 বা 2 মিনিট পর গিয়ে সেখানে উপস্থিত হই। তো সেখানে উপস্থিত থাকা আরো বিভিন্ন সংগঠনের বা সাধারণ শিক্ষার্থী যারা ছিল মনোনয়নপত্র ওঠানোর জন্য, তারা আমাদের সাথে কুশল বিনিময় যে আমি ভিপি পদে দাঁড়াবো না বা আমার ডাকসু কিভাবে আমি পরবর্তীতে কাজ করব। তো আমি আমার মতামত জানাচ্ছিলাম, তারাও জানাচ্ছিল। এক পর্যায়ে আমি দেখলাম সেখানে উপস্থিত থাকা একজন আমার সিনিয়র আপু, সে ফোন দেখছিল, মানে ঘড়ি দেখছিল যে আসলে 4টা বাজছে কিনা বা 4টা বেজে অতিক্রম হচ্ছে কিনা। তো তখন আমিও ফোন চেক করলাম, যে দেখি যে তখন 4:05 বা 6 বাজে। তো তখন সে হঠাৎ করেই মানে একটা সাউন্ড করে বসলো এবং বলে বসলো যে এখন 4টা বেজে গেছে, কোনো কিছু হবে না এখানে, হল প্রশাসন সকল কাজ তাদেরকে বন্ধ করতে হবে। সেখানে মিস ছিল, হাউস সুপার ছিল। তো আমি মিসকে প্রশ্ন করলাম যে আসলে বন্ধ কেন হবে। আমি তো জানি যে সময় 4টা থাকলেও পরবর্তীতে বিজ্ঞপ্তি আসে যে 5টা পর্যন্ত সেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তো মিস আমাকে এক পর্যায়ে তাদের সামনে ধমক দিয়ে বলে, তুমি এখানে কোনো কথা বলতে পারবা না, কারণ আমি একটা ছাত্র সংগঠনের আহ্বায়ক পদে আছি দেখে আমি কোনো কথা বলতে পারবো না। তার সেই অন্যান্য সংগঠনের যে মেয়েগুলো, মানে তারা তো রাজনৈতিকভাবে আছে কিন্তু তারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী হিসেবে গিয়ে নিজেদেরকে পরিচয় দিচ্ছিল, তাদের কথা সে শুনছে। আমার প্রশ্ন এক পর্যায়ে তারা যখন বিভিন্ন রকমের কথা বলছিল, আমি তাদেরকে বলছিলাম আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু ক্ল্যারিফিকেশন চাচ্ছেন তাহলে আপনারা হল প্রশাসনকে প্রশ্ন করেন এবং আপনি বলেন যে হল প্রশাসন কেন সেই বিজ্ঞপ্তি দেয়নি। সেই বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা তো আমি কাজ করবো না বা আমরা কাজ করবো না। আমি জানি 5টা পর্যন্ত মনোনয়নপত্র ওঠানো যাবে, আমি সেই অনুযায়ী আমি আমার কাজ করতে গিয়েছিলাম। তো পরবর্তীতে এক পর্যায়ে তারা বিভিন্ন রকমের মব সৃষ্টি করে এবং আমাকে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের সাথে সরাসরিভাবে যুক্ত, আমি কোনো গুপ্ত সংগঠনে জড়িত নই। আমাকে এক পর্যায়ে হাত তোলার তারা চেষ্টা করেছিল, কিন্তু সামনে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আপু থাকায় সেটা আমার গায়ে উঠেনি, আপুর গায়ে উঠেছে। আমি তখন তাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করি শান্তভাবে, কিন্তু তারা খুবই উগ্র হয়ে পড়ছিল। তো আমাকে আমার রাজনৈতিকভাবে যে ভাই শিপন ভাই আমাকে বলেছিল কোনো রকমের মব সৃষ্টি করা যাবে না, তুমি শান্ত থাকো, দেখো পরিস্থিতি মানে কতদূর আগে। তা আমিও সেইভাবেই চুপ ছিলাম, আমিও কোনো কথা বলি নেই, যেহেতু তার সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা পরিচয় দিয়েছিল। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করছে ছাত্রদল। আমরা সরাসরি ছিলাম সেখানে।